থানায় যাবেন, থানায় ওনাদের হেফাজতে থাকবেন, আপনার জেল হয়ে যাবে। জেল হয়ে গেলে জেলও আমরা মোবাইল করে আসছি। নূরজাহান ব্র্যান্ডের কি আছে আপনাদের? সসটি দেখেন। এই লাইন সুইচ কই ভিতরে ঢুকেন লাইট দিয়ে। সস গুলো সরাচ্ছিল। হ্যাঁ, সবগুলো সরাচ্ছিল। আমি দেখে আসলাম, ভালো করে মেরে দেখেন তো কি কি জিনিস এগুলা। সস কোন কোম্পানি? সুরুজি মশলা ঢাকার একটা প্রতিষ্ঠান। কোনো না কোনো খাতা তো আপনার অবশ্যই আছে। একটু আসেন ভাই, ভালো করে দেখতে হবে। মোরকে সম্মত কোনো ঝামেলা আছে? মোরগে তো প্যাকেজিং লাইসেন্স না, বিলোকে তো ব্যবহার করতেছেন, ওরা এগুলা লুকাচ্ছিল স্যার। এই যে বিমার্ক নাই, বুঝছেন? এই বিমার্ক নাই, বিএসটি থেকে প্যাকেজিং লাইসেন্স নিতে হয় আর হচ্ছে পণ্যের সিএম লাইসেন্স নিতে হয়। নাই বিমার্ক নাই, এখানে একটা বিমার্ক থাকে আগে স্যার। নিট্রোজেনের পরে একটা লোগো হয় বিলোগে। এখন হচ্ছে আপনার ফ্যাক্টরি আদতে এটা ঢাকা দেখাচ্ছে, এটা আদতে ঢাকা কিনা তারা কোত্থেকে আনে ওটা তারা বলতে পারে। মশলার আপনার এই চসকে আপনাদের সিলেটের? হ্যাঁ, আচ্ছা। সিলেটের হলে আপনারা ওদের থেকে বিএসটি লাইসেন্স আছে কিনা এটা একটু নিয়ে আসেন, বলেন। আপনাকে হোয়াটসঅ্যাপে দিতে বলেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বলো। স্যার আমরা এখানে একজন থেকে ওই সেকেন্ডে আপনি আরেকটা দোকানে চলে যান। ইয়াসিদ্দিন, আপনি ওনার ডকুমেন্টগুলো দেখেন। না না, বসতে হবে। ফোন তো ধরে নেই। এই থাকলে তো লাইসেন্স হ্যাঁ কম দিচ্ছে স্যার, কম লোগো না, লোগো এই আপনি যান ভিতরে যান, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? এই বাইরে রাখেন না, ওই ভিতরেই আছে, কোনটাতে ভিতরে আছে। দেখুন
এটা কামিল ভাই আনসারটা রে আছে এটা তো লেভেল উঠায় উঠে গেছে স্যার সমস্যা আছে কোথায় থাকতে বলছো? হ্যাঁ আমাদের দুই অফিসার আছে স্যার ফোর্স টক্স তো কেউ নাই শুধু একদম এই আমার আনসার কই স্যার আপনি চলে যাবেন রাস্তা পার হয়ে অন্য দেখেন আমাদের বইন দাঁড়ায় পুলিশও একজন যান আনসার আর একজন পুলিশ চলে যায় পুলিশ যান একজন পুলিশ যান সবগুলো লাগে না স্যার নূরজানের সম্পূর্ণ প্রোডাকশন আগে এগুলো কি এরকম খেয়ে গেছে? ইন্দুরে খাইছে ইন্দুরে খাইছে নূরজাহানের এটা কি বিরিয়ানি মশলা? এটা ঠিক আছে? দেখেন তো, এটা তো টঙ্গী লেখা। বিএসপি এর লোগো ব্যবহার করা নেই তো স্যার আচ্ছা আচ্ছা এটার আছে বিএসটি এটার অনুমতি দিচ্ছে? কারি পাউডার আছে বিরিয়ানি মশলা নাই বিরিয়ানি মশলায় ওদের কোনো কিছু নাই, এই কারণে এখানে এই বিএসটিআই মার্কটা ওরা ইউজ করতে পারে না। কারি পাউডার কি সিজ করছি কিনা ওটা খালি বিরিয়ানি মশলা না না ওদের খালি কারি পাউডারের অনুমতি আছে বিএসটিআর লোগো ব্যবহার করার, অন্য যতগুলাতে বিএসটিআর লোগো ব্যবহার করছে সবই টঙ্গী সেইটা শুধু কারি পাউডার তো ইয়া বাকি কোন পিস হিসাব সেটা কি হবে আরে বকলা জি। আসসালামু আলাইকুম। জি জি বলেন বলেন। না এটা কারি পাউডার আছে না আছে জি ওয়ালাইকুম আসসালাম। মৌলভীবাজার লেখা এই প্রোডাক্টটা কি? পুরোটাই নকল। লাইসেন্স আছে টঙ্গীর কোম্পানির, ওদের টঙ্গী ছাড়া অন্য যতগুলাই আছে, টঙ্গী ছাড়া ওদের কোনো কারখানার কথা আমাদের জানা নাই, তাহলে সেগুলোতে তো বিএসটিআর অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। উনি তো আসতেছে এগুলো এখন সিজ হবে, এগুলো ওনারা জানে। টঙ্গীর কাগজ আমরা দেখবো না, আমার কথা বুঝতে পেরেছেন? যদি কুলারের কাগজ থাকে এগুলো দেখবো। আসেন দিকে ওনার নাম কি নামটা বলেন এখন কাউন্ট করছেন? গুনে ফেলেন, গুনে এগুলো ভরে ফেলেন, সংখ্যাটা লিখে রাখেন। হ্যাঁ আলাদা লিখতে হবে তো, কোনটা কি আলাদা লিখবেন না? ওটা দুই পিস এই আমাদের ক্যামেরা পার্সন কই? এই কোথায়? ওই দিক থেকে ওকে বলেন এদিকে আসতে বলেন। এই কয়ফালি এদিকে আসেন ক্যামেরা ওই পাশে চলে যেতে বলেন। বিরিয়ানি মশলা আমরা বর্ষা থেকে দাঁড়াই, সুন্দর করে ছবি তুলেন। হ্যাঁ এই ফোর্স এইদিকে পিছনে চলে আসেন, আমার পিছনে চলে আসেন। জয়নাল আবেদিন জয়নাল আবেদিন এখানে একটা বক্তব্য হলো এই মাল আমার না, যার মাল সে টাকা দিবে, তার কাছ থেকে আপনি টাকা আদায় করবেন। সে তো আসতেছে স্যার, আমরা কি আমি ওই পর্যন্ত বসে থাকার আমার সুযোগ নাই। আপনি তাহলে থানায় যাবেন, থানায় ওনাদের হেফাজতে থাকবেন, টাকা দিয়ে যাবে, তারপরে আপনি আসবেন, ঠিক আছে? এর বাইরে আর কোনো সমাধান নাই। আপনি পরে দিতে চান কোনো সমস্যা নেই, থানায় যাবেন।
এগুলো ডেট আছে নাকি দেখেন তো। দেখছেন দেখেন তো। আপনার দোকানে যেগুলা ধরেন ডেট এক্সপায়ার হয়ে গেছে ওটা লিখে রাখবেন, যেটা বিক্রয়ের জন্য নয়। ওটা গোডাউনে আপনার ভালো মালও আছে, খারাপ মালও আছে, তাহলে আমরা বুঝবো কিভাবে? এসে তো আমরা তো মনে করবো আপনি খারাপ মালগুলোও পিছনে লুকিয়ে স্বাভাবিক। রাখছেন। হ্যাঁ, এটাই মনে করবে, কিন্তু আপনি কি ওখানে লিখছেন কোথাও এখানে বিক্রয়ের জন্য নয়। নয়? ওখানে লিখে রাখার জন্য এগুলো লিখতে হবে। ব্যবসা করতে গেলে জানতে হবে। আপনাকে তো দেখে স্মার্ট মনে হচ্ছে। ভাই কোন জায়গায় আছেন? কোন জায়গায় আছেন? তো কিছু নষ্ট হইব এখন। যদি স্যার হলে আমাদের 40,000 টাকা জরিমানা করছেন। 40,000 টাকা ওর কাছে কোনো বিষয় নেই। আর মাল সিজ করছেন কিছু। মূলের জায়গাটা বন্ধ করলে তো এগুলো আমরা মাল পাই না। মূলের জায়গা আমরা বন্ধ রাখছি। ও ঠিকানা দিছে না স্টেশন ইয়েতে মৌলভীবাজার, ওখানে গেছি, ওখানে কোনো কিছু পাইনি। জি স্যার। ঠিক আছে, ওর ঠিকানা শুধু আপনার মাল আর কোনো মাল আমরা সমস্যা নেই। আমাদের মাল থেকে স্যার ওখানে গেছে, এই জিনিস মাল সার্ভল আছে। ইয়ে করে না। এখন ওরে ও তো কোথায় করতেছে আল্লাহ মাহমুদ জানে। আমরা তো ও যদি এখানে আসে আইসা যদি সে দায় নেয় যে সে মালটা দিছে, তাহলে তো ওরে এখন কেটা কইতাম? এই যে আমি আপনাকে সিজন লিস্টের কপি ওরা তো দিয়ে এখন যাচ্ছি, হাতে নাতে কি কি ধরা সিজ যাইতেছে। করতেছি সেটা স্যার ও আসলে ওটাকে লেখা আছে অ্যারেস্ট না? করবেন স্যার থানায়। এটা তো ওর এই কথা বললে আর আসবেই না। কইয়া কি বললেন? আমরা যে 40,000 টাকা জরিমানা করছেন কি কি আছে আপনার দেখি মালগুলা দেখে কেটা করতাম? মালগুলা দেখছি স্যার। দেন আমাকে লিখতে হবে তো। আচ্ছা ওই যে দেখছেন ওইয়া দিছে। এই যে আগে বলছেন যে এটা এর কাছে কোনো বিষয়। তার এগুলো পুরোটা একটা অবৈধ ব্যবসা। সারাদিনে কয় টাকা ফাইন হচ্ছে? বড় লেখা 1 লাখ টাকা। ওর জন্য কোনো ইস্যু। বছর থেকে এই মার্কেটে ব্যবসা করে। কিন্তু এই আইনে ওকে একটা দোকানে 1 লাখ টাকা, কিন্তু ওনারা বলবে আমরা আগে জানি না, কিন্তু এই প্রোডাক্টটাই যদি দ্বিতীয় দিন ওনার দোকানে পাই তখন কিন্তু ফাইন 1 লাখ টাকাই করবে। ওরা ওড়না ভ্যারাইটি না তাদের অভিযান যখন হয়েছে তখন আমি আবার লগে হয়েছি ভাই আপনার মালও বইতো তখন কইছেন কোনো সমস্যা নেই। কেন কুলাউড়া 1 লাখ টাকা ফাইন করে নাই? আমি কমই করছি বড় লেখাতে। 1 লাখ টাকা যখন করছে তখন উনি হলো ওই মালিককে জিজ্ঞেস করছে যে তোমার মাল অবৈধ কিনা। মালিক বলছে যে না আমার মাল অবৈধ। দেখেন সে আরো শুনে আরো নিয়ে আসছে। বাহ, আমার মাল অবৈধ না, কিন্তু এদিকে বললে বলতেছে জরিমানা দিয়ে দাও। এগুলা চলতেছে। জেলে নিয়ে যাবে। আসলে আপনাদের জেলে না নেওয়া পর্যন্ত ঠান্ডা হবে না। পরের বার কিন্তু মূল জায়গা আমি বন্ধ করতাম। মূল জায়গা যেটাই হোক, এই কোম্পানি তো আর কোনোভাবে আপনি রাখবেন না। রাখবেন যদি এই সারি আবার আসি 15 দিন পরে যদি এই কোম্পানি পায়, তখন যদি জেল দেয় তখন তো বলতে পারবেন না যে স্যার আমরা জানতাম না। দেখাবেন না আপনি? বলার সুযোগ নেই। বলার সুযোগ নাই। তা আপনি এই কোম্পানির জন্যই খাইছেন, তো এই কোম্পানির মালটা আর রাখিয়েন না। সে তো বলে তার মাল সঠিক। না, তার মাল সঠিক তো সে আপনাকে ফাইন দিয়ে দিতে বলতেছে কেন? আপনার একবারও নিজের মনে প্রশ্ন জাগে না যে কি আশ্চর্য? আপনি যেমন একটা কথা বলছেন, তার মাল সঠিক। আপনারা কি এতক্ষণ বসে থাকবেন ওনার অপেক্ষায়? না না এই জন্য উনি আরো 2 ঘন্টা আগে জানে যে এই আপনি মালটা যেমন অভিযান চলতেছে। প্রথমেই বললেন 2 ঘন্টা আগে থেকে জানে সে। কত দোকান থেকে কবে শুরু হয়েছে? ওরও তো বলে না। তাহলে তো আপনার বুকে জোর আছে। ওর তো বুকে জোর নাই তো। সে তো এত টাকা দিয়ে দেয় বিজ্ঞান। এই টাকা তার কাছে কোনো ব্যাপারই না। তার কাছে কোনো ব্যাপার না তো, তার কোনো একটা লাইসেন্সের ফি কত? এটা না, এটা নিতে গেলে কোর্টের থেকে নিতে হবে। প্রসিকিউশন ফর্মের দিয়ে দেওয়া যাবে না। জব্দ তালিকা যেটা দিছি, আপনার মাল যেটা সিজ করছি সেটা আপনাকে দিছি কপি। এইগুলোর অর্ডার শিট লিখতে হবে। এই কায়েস কে? কায়েস? চিনি না স্যার। কায়েস এখানে ছিল তো? এখানে ছিল। এই কায়েস এদিকে আসেন। কোরিয়ানের সিগনেচার দেন। চলে আসেন। সিগনেচারটা দেন। আপনার দোকানে স্টাফ কম? স্টাফ কম? স্টাফ কম কেন? রাখেন না কেন? সেল তো চিনি না।
দোকানে যেসব প্রোডাক্টের ডেট আছে সেগুলো এমন নোংরা অবস্থায় আছে, দেখলেই ওদিকে মানে ম্যাজিস্ট্রেটকে আহ্বান জানাচ্ছেন আপনারা দোকানে এটা খুলে যে আসেন দেখেন আমাদের। টাকা পাইছেন এই পেশা সাহেব? একটু সুন্দর করে রাখতে হয় না, প্রত্যেকটা জিনিস নোংরা অবস্থায় ধুলা বালি আপনাদের পড়ে। একজন লোক দেন, ওই ইয়াটা আমাদের গাড়িতে উঠে দেন। রাশেদুল আচ্ছা, মইন আসে নাই রাশেদুল ওখান থেকে? হ্যাঁ, মালগান দিলে আমি এই টাকা বুঝে পাইছেন না? চলেন চলেন শেষ করেন। এই ওই মালটার একজন ভাই একটা লোক দিয়ে একটু দেন এদিকে। স্যারের গাড়ি তো মনে হয় স্যার আমরা কোন দিকে গাড়ি? ওই মালটা নিয়ে আসেন।